এটা হচ্ছে তারা পাহাড়ি সবজি। হ্যাঁ, এটা আজকে আমি রান্না করব। এটার রেসিপি আপনাদের ফুল রেসিপি দেখাবো। তো এটার সঙ্গে সিমের বিচি লাগে, যে সিমের বিচি আমার বাসায় এখন নাই। তো আপনাদের ভাইয়া গেছে বাজারে, স্বপ্নতে দেখি সিমের বিচি পাওয়া যায় কিনা, পাওয়া গেলে ভালো, ওইটা দিয়ে মিক্স করে রান্না করবো, আর না হলে শুধু তারাই করব। তো আপনারা সাথে থাকবেন। এই পাহাড়ি সবজিটা কিভাবে খেতে হয় এটাই ফার্স্ট টাইম আমরা ট্রাই করব। এটা সম্ভবত কচু টাইপের না, হ্যাঁ কচুর ডাটা টাইপের মনে হচ্ছিল। যাই হোক, শুকায় গেছে। এগুলা ফ্রেশ থাকতে খুব সুন্দর লাগতেছিল, কিন্তু শুকায় গেছে। তো আমরা ইয়ার থেকে, সাজেক থেকে আসার দিন, ওইটা কি বাজার যেন, কাঁচালং না মাচালং বাজার, ওখান থেকে কেনা হয়েছিল। তো যাই হোক, এটা আমি এখন কাটবো। অলরেডি এই যে এটাকে একটু এইভাবে ক্লিন করে রাখা হয়েছে। এখন এটাকে একদম কুচি 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 করে কুচাই নিতে হবে। তো আমি আপনাদের দেখাবো, সে পর্যন্ত সাথে থাকেন। তো চলেন, তারাটা আমরা একটু ক্লিন করে নিব। এটা জাস্ট আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি কিভাবে পরিষ্কার করতে হবে, আপনারা একটু খেয়াল করবেন। এটার উপরে পার্ট পার্ট থাকে, কচুর যেমন থাকে না ওই রকম। তো এইগুলাকে একদম উপরের এগুলা কিন্তু বেশ শক্ত। তো এইটাকে খুলে খুলে নিয়ে জাস্ট ভিতরের যে সাদা অংশটা এটুকুই রাখতে হবে। ওটা আবার বেশ নরম হয়, ওইটুকুই খেতে হয়, না হলে কিন্তু শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না, সিদ্ধও হবে না আমার মনে হয়। দেখেন, তারাটাকে পরিষ্কার করে নেওয়ার পরে ঠিক এরকম চেহারাটা বের হয়ে আসছে। তারপরে আমি এটাকে একদম কুচি কুচি করে ঠিক এইভাবে কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। দেখেন, খুব সুন্দর একটা সাইজ হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু কাটবেন। আমিও যেটা দেখেছিলাম ঠিক এভাবেই কাটা, কারণ এটা তো আমাদের ফার্স্ট টাইম, আর আমাদের প্লেন ডিস্ট্রিক্টে কিন্তু এই সবজিগুলো পাওয়া যায় না। তো এদিকে আমার সিমের বিচিটাও চলে আসছে, আর আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো, যেহেতু আজকে আমার হেল্পিং হ্যান্ডও আসে নাই। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আমার নিজেকেই পরিষ্কার করতে হবে, আর এটা কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ। আমি এই জিনিসটা কখনোই এভাবে করতে পারি না। তো যাই হোক, আমি এটাকে ভিজিয়ে রাখার ফলে হয়েছে কি, খোসাগুলো নরম হয়ে গেছে। তো আপনাদের এই টেকনিকটা বলে দিচ্ছি। আপনারা এভাবে ভিজিয়ে রেখে জাস্ট হাত দিয়ে আগে একটু কচলে নেবেন, তারপরে এটা 2 আঙ্গুল দিয়ে একটু প্রেস করলে কিন্তু এগুলো খোসাগুলা খুব সহজে চলে যায়, আর এভাবেই আপনারা ক্লিন করে নিতে পারবেন। তো এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। তো যাই হোক, সিমের বিচিগুলো কিন্তু খুব একটা বেশি বড় ছিল না, ছোট ছোট সাইজ ছিল। তারপরেও মন্দের ভালো আর কি, যে এখন আমাদের খুব প্রয়োজন, ইমার্জেন্সিতে পেয়ে গেছি, এইটাই আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি 2 হাত দিয়ে জাস্ট প্রেস করে, 2 আঙ্গুল দিয়ে প্রেস করে কিন্তু সিমের বিচিগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এইভাবে আপনারাও করে নেবেন, আর এটাকে ক্লিন করে আমি আলাদা রেখে দিব। তারপরে পুরো প্রসেসিংটা, রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি করতে হবে, আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এদিকে সব গুছিয়ে নিয়ে আমি অলরেডি একটা প্যান চুলায় উঠিয়ে দিয়েছি, পেঁয়াজ বেশি করে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে আমি তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু একদম ফ্রেশ চিংড়ি, আর চিংড়ি মাছটা এই পেঁয়াজ দিয়ে আর একটু ভেজে আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিব। তো এই চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি এদিকে একটা টমেটো কুচি করে রেখেছি। এখানে একটা টমেটোও দিতে হয়, আমি দেখেছিলাম। তো আমি টমেটোটা কুচি করে রেখেছি, টমেটোও দিয়ে দিলাম। এবারে আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিব। মশলাগুলো আমি আগেই মিক্স করে রেখেছিলাম। এখানে আছে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, খুব অল্প পরিমাণে, পরিমাণ মতোই আমি দিয়েছি। আর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব একসঙ্গে দিয়ে এটাকে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি একটু পানি দিয়ে দিব। তো এখানে কষানো হচ্ছে, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, তবে পরিমাণ মতো হলেই ভালো হয়। আমার সবজিটার সঙ্গে পরিমাণ হলেই ভালো হয়। আর এদিকে আমি তারাটাকে কুচি করে রেখেছিলাম, ধুয়ে ক্লিন করে আমি এখানে তারাটা দিয়ে দিচ্ছি। তারাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিব। দেখেন কত সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে। এখন আমি এখানে আমার সিমের বিচিগুলা দিয়ে দিলাম। সিমের বিচিগুলা দিয়ে আমি আরও নাড়াচাড়া করব, এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। সব মশলা যাতে সবগুলা সবজিতে মেখে যায় সেভাবেই দিয়ে দিব। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি সিমের বিচিটা। আমি ঠিক যতগুলো এখানে
তারা নিয়েছি, তারার সমপরিমাণ সিমের বিচি আমি দিয়ে দিয়েছি। তো এদিকে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন একটু স্লো থাকে, নিচে ধরে না যায়। একটু ভালো করে কষিয়ে নেবেন, নিয়ে পরিমাণ মতো কষানোর পানিটা দিয়ে দিবেন। আমি অলরেডি এখানে কষানোর পানি দিয়ে দিয়েছি, অলরেডি দেখেন বলক উঠে গেছে। তরকারিটা অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে, কিন্তু আমি তো একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম যে আসলে ফার্স্ট টাইম কেমন হবে কি। তো এটা আরও কিছু সিদ্ধ হতে হবে, বুঝতেই পারছেন যে এখনও কিন্তু ভালো সিদ্ধ হয় নাই। তো এটা যখন সফট হয়ে আসবে আমি তখন নামাই ফেলবো। তবে এটাকে কিন্তু বেশি ঝোল ঝোল রাখা যাবে না, মাখা মাখা রাখতে হবে। আর আমি আবারও ঢেকে দিচ্ছি পরিমাণ মতো, আর একটু ঝোলের পানি দিয়ে আমিও এটাকে, এই যে এখন কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এটা আর একটু পানিটা কমবে, কারণ আমি মাখা মাখা রাখবো, আর মাখা মাখাতেই আসলে খুবই মজা। এবং সাথে থাকবেন আপনারা, আমি কিন্তু আপনাদের সামনেই টেস্ট করব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি। আপনারা যে যে পরিমাণ ঝাল খাবেন ঠিক সেইভাবে দিয়ে দিবেন। আমি লাল মরিচের গুঁড়াটাও দিয়েছি অল্প পরিমাণে, আর এখানে আমি কাঁচামরিচের ফালিটা দিয়ে দিলাম যাতে স্মেলটা একটা ভালো স্মেল আসে। আর এখানে দেখেন এই যে আমার ফাইনাল লুকটা এরকম আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। চমৎকার একটা কালার আসছে। এখানে কিন্তু কালারটা অত ভালো বোঝা যাচ্ছে না হয়তোবা, কিন্তু সামনাসামনি কিন্তু খুবই চমৎকার একটা কালার আসছে। আর স্মেলটা তো মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা স্মেল পাচ্ছি আমি, যেটা আপনাদেরকে দিতে পারছি। তো সবার প্রতি অনুরোধ থাকবে, যারা আপনারা খাগড়াছড়িতে যাবেন বা সাজেক যাবেন তারা অবশ্যই এই তারা নিয়ে আসবেন। এনে আমার রেসিপিটা দেখেই কিন্তু আপনারা রেসিপি তৈরি করবেন, আমার মনে হয় ভালো লাগবে। আর যদি আমার কোনো আদিবাসী বন্ধুরা দেখে থাকেন আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না যে আসলে কেমন হয়েছে, আমার কোনো জায়গায় মানে রান্না কোনো কিছু আমি স্কিপ করে গিয়েছি কিনা, আর কিছু অ্যাড করলে হতো কিনা, বা কেমন হয়েছে পুরো রেসিপিটা আপনারা দেখে আমাকে জানাবেন। আর সবাই ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে আমার এই চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, এই রেসিপিটাকে একটু ছড়িয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে নতুন যারা এই সবজিটার সঙ্গে পরিচিত হবে তাদের যেন রান্না করতে কোনো ধরনের কোনো কষ্ট না হয়। তো চলেন, পরিবেশনের পালা শেষ, এবারে কিন্তু টেস্ট করার পালা। আমি এখন তারা দিয়ে খাবো। এই হচ্ছে তারা, তারা এই চিংড়ি দিয়ে আর হচ্ছে সিমের বিচি আর তারা দিয়ে রান্না করছে। এটা পাহাড়িদের একটা চমৎকার খাবার, কেমন হয় এটা জানাই। এই ফার্স্ট টাইম রান্না করছে। তো কালারটা কিন্তু সুন্দর আসছে। আর এই যে তারাটা তো কাটা পুরো রেসিপির মধ্যেই আমি দেখাইছি, খেয়েও দেখাই কেমন হবে। এই যে চিংড়ি নিলাম একটা, এটা হলো নদীর চিংড়ি। অনেক মজা, অনেক মজা।